ইরানের সাথে আমেরিকা আলোচনা করবে। আমেরিকার কথা ছিল, এই ইরান তুমি পরমাণু অস্ত্র বানাচ্ছ, এটা হবে না, তোমার পরমাণু স্থাপনায় আমরা হামলা চালাবো। ইরান বলছে কিসের পরমাণু অস্ত্র, আমি তো পরমাণু অস্ত্র বানাই না। বলে ঠিক আছে, তাহলে আলোচনায় আসো। ইরান বলছে ওকে, আলোচনায় আসো, আলোচনা করতে তো আমার কোনো সমস্যা নাই, আলোচনায় বসো। আলোচনায় বসলে কি হবে, আমি তোমার সাথে যখন আলোচনা করতেছি, এই আলোচনা ফাইনালে না আসা পর্যন্ত তুমি হুমকি দামকে এই সমস্ত উল্টাপাল্টা জিনিস করবা না। কিন্তু সেটা হয় নাই। সে এই আলোচনা চলাকালীন ইসরায়েল যে হুমকি গুলো দিচ্ছে, যে ইসরায়েল ইরান যদি আলোচনা মেনে না নেয় তাহলে আমি আক্রমণ করবো। ভাই, আলোচনা মেনে নেওয়ার জন্য আগে তো শর্তগুলো দেখতে হবে, যে কি আছে শর্ত। শর্ত যাই থাকুক তোমার মানতেই হবে। মানে আমি যদি বলি যে তোমার আমি কেটে ফেলবো, সেটাও তোমার মানতে হবে। যদি না মানো তাহলে মেরে ফেলবে। এইটা কোনো কথা নাকি? আলোচনার ইয়েটা হচ্ছে এরকম ভাবে করতেছে যে ঠিক আছে, আমেরিকা এবং ইসরায়েল মিলে যেই শর্ত দেবে ইরানের সেটা মানতেই হবে, যা হয় হোক। যদি না মানো তাহলে আক্রমণ করবে, এরকম একটা অবস্থা। তখন ইরান বলছে ঠিক আছে, আমি সরাসরি তোমার সাথে আলোচনায় বসবো না, পরোক্ষভাবে বলবো। যাই হোক, পরোক্ষভাবে আলোচনা চললো। সেই আলোচনা চলাকালীন আমেরিকা ধাম করে নিষেধাজ্ঞা দিয়ে বসলো ইরানের উপরে। কি নিষেধাজ্ঞা? যে ইরানের পেট্রোল তো এমনিতেই আগে ছিল যে ইরানের পেট্রোল কেউ কিনতে পারবে না, তারপরে হচ্ছে গোপনে কোন কোন দেশ নিত। এরপরে হচ্ছে চীন ইরানের সাথে পেট্রোল চুক্তি করেছে, আরো কিছু দেশ করেছে। আস্তে আস্তে এই আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। এখন আমেরিকা বলছে ইরানের পেট্রোল কেউ কিনতে পারবে না। ইরানের পেট্রোল যদি কোনো দেশ কিনে, তাহলে সেই দেশের উপরে হচ্ছে নিষেধাজ্ঞা দেবো। তারপরে সেই পেট্রোল যদি কোনো কোম্পানি কিনে, সেই কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেবো। সেই পেট্রোল ব্যবহার করে যদি কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করে, সেটার উপরে নিষেধাজ্ঞা দেবো। সেই পেট্রোল তৈরি করার পরে, সেই প্রোডাক্ট তৈরি করার পরে, সেই প্রোডাক্ট যদি কোনো মানুষ খায়, সেটার উপর নিষেধাজ্ঞা দেবো। মানে কি একখান অবস্থা! এরকম অবস্থা যখন আপনি করবেন, তো তার সাথে আলোচনায় বসার কি দরকার? আপনি তো তার এমনি গলা টিপে ধরছেন। তো ইরান বলছে যে আমি আলোচনায় বসবো না, তুমি এই সমস্ত জিনিস ফিরাই নাও, আলোচনায় বসবো না। এখন তো মনে করেন যে হচ্ছে ইসরায়েল মানে নাচানাচি শুরু করে দিয়েছে, আরে পাইছি সুযোগ, এখনই তো ইরানের আক্রমণটা করবো। এতদিন পর্যন্ত হচ্ছে আমেরিকা বলছে যে না, আলোচনা করেই করি। তো এই যে ইসরায়েল এইখানে সেইখানে ওইখানে সেইখানে এইভাবে খালি হচ্ছে আক্রমণের পরে আক্রমণ, মানে সুস্থ থাকে না আর কি, অসুস্থ টাইপের, অসুস্থ পোলাপান থাকে না, যে সবাই খালি চালায়। এখন এর থাপ্পড়টা দিবে কে? বিষয়টা হচ্ছে এইখানে, প্রশ্নটা হচ্ছে এইখানে। থাপ্পড়টা আসবে কবে? থাপ্পড় তো একখানা আসবেই, অবশ্যই আসতে হবে। এমন থাপ্পড় আসবে যে এক থাপ্পড়ে হচ্ছে সে কাইতে পড়ে যাবে, কিন্তু সেই থাপ্পড়টা আসবে কবে, সেই থাপ্পড়টা দিবে কে? সেটার জন্যই মধ্যপ্রাচ্যে এখন ধরেন বিভিন্ন দেশ হচ্ছে ইয়া করতেছে যে ঠিক আছে, আরে ইসরায়েল তো যা করে করুক, ফিলিস্তিনিদেরকে আমার কি, আমি এখন নাচবো গাইবো কাবা শরীফের মোটিভ নিয়ে, সেটা সামনে হচ্ছে অর্ধউলঙ্গ হয়ে আমি নাচবো, কোনো সমস্যা তো নেই। আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, ইনভেস্টমেন্ট টানতে হবে, তারপরে হচ্ছে লোকজনকে বিদেশি বিনিয়োগকারীর সাথে সাথে ব্যবসা বাণিজ্যের ইয়া করতে হবে, তারপরে হচ্ছে নতুন নতুন দুবাই তৈরি করতে হবে। এগুলো তো করবেই। এই আনন্দে এই আশায় যারা আছে, তারাও ওই যে 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 ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে নিম্নচাপ এখন হচ্ছে বঙ্গোপসাগরে হয় না অনেক সময়, যে নিম্নচাপ তৈরি হয়, তারপরে হচ্ছে সেটার প্রেশার আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা হয়ে যায় ঘূর্ণিঝড়। এখন ঘূর্ণিঝড় অনেক সময় হয়ে যায় হ্যারিকেন, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়ে যায়। তো এখন যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, এটা হচ্ছে সেই নিম্নচাপ। এই নিম্নচাপে প্রেশার বাড়ানোর চেষ্টা করছে, বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সেখানে ইসরায়েলকে পিছন থেকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে আমেরিকা। এখন এই নিম্নচাপ যে অবস্থায় আছে, সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ছাড়া কোনো উপায় আপাতত দেখা যাচ্ছে না। হয়তো দেখা যাবে যে 2-1 বছরে কিছু কিছু দেশ ইসরায়েলের সাথে একটা চুক্তি করলো, এটা করলো সেটা করলো, ইসরায়েল কিছুটা ঠান্ডা থাকলো, কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি এই ঘূর্ণিঝড় এখানে হবে। সুতরাং এই ঘূর্ণিঝড়ের জন্য 2-3টা দেশ প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে সামরিক দিক থেকে, এবং সেই প্রস্তুতি নেয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে ব্যাপক পরিমাণে চাপের মুখে পড়ছে, ব্যাপক পরিমাণে। যে কারণে আমরা এই 2-3টা দেশের অর্থনীতি নিয়ে যখন কথা বলি, ভাই এই অর্থনীতি এটা খারাপ কিছুর জন্য, অমুকের অর্থনীতি তো চমৎকার ভাবে ভালো, তার তো কোনো সমস্যা নাই। এর অর্থনীতিতে কেন ধাক্কা লাগে? ধাক্কা লাগে কারণ হচ্ছে সে অর্থনীতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন এই নিরাপত্তার বিষয়টাকে। এই যে ঘূর্ণিঝড়টা আসছে সেটার জন্য সে ইনভেস্টমেন্ট করছে, সেটার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, সেটার জন্য সে তার সব চেষ্টা, সব চিন্তা, সব বুদ্ধি, সব প্রচেষ্টা, সবকিছু ব্যবহার করার চেষ্টা করছে। যে কারণে এই সমস্যাগুলো দেখা যায়। এই পরিস্থিতিতে সিরিয়াকে কে সাপোর্ট দিবে? প্রশ্ন এটাই।